হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির কারি। চলো তার জন্য আমাদের কি কি নেওয়া দরকার দেখে নিই। সবার প্রথমে তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ, পটল, আলু। এবারে কি করব, চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে যেমন তেল দিয়ে আমরা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ ভাজি সেভাবে আমরা ভেজে নেব আলতোভাবে। এরপরে কি করব, চিংড়ি মাছ ভাজা হতে হতে পটলগুলোকে দেখো ভালোভাবে জলে ধুয়ে একটু ঝুড়িতে ছেঁকে রেখে দেবো যাতে গায়ের জলটা নেমে যায়। এরপরে কি করব, মাছটা আবারও নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা গামলায় মাছটা একে একে তুলে রেখে দেবো তেল সমেত। তাতে কি হয়, চিংড়ি মাছের রান্নার ফ্লেভারটা খুব ভালো হয়। এবারে ডুমো করে কেটে রাখা যে পটল আর আলুটা আছে ওটা ভালোভাবে লবণ হলুদ মেখে নেব। তো মাখতে মাখতে দেখো পটলগুলো কত কচি আর কি সুন্দর পটলগুলো। শীতকালেও যে এত ভালো টাটকা সবজি পাওয়া যায় মানে দারুণ, এর কোনো বলাই বাহুল্য, এত সুন্দর পটলগুলো। তো চলো এভাবে ভালোভাবে মেখে নিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তেল দিয়ে পটল আর আলুটা খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে, যেন পটলের গায়ে যে সবুজ অংশটা একটু হালকা যেন সেদ্ধও হয়ে যায় আর অল্প অল্প লাল লালও হয়ে যায়। দেখো আমি যেভাবে নাড়াচাড়া করছি, তো আমি একটু মিডিয়াম ফ্লেমেই রান্না করতে পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো এভাবে আমার মতন কমেন্ট করে জানিও। তো ওগুলো ভেজে নেওয়ার পর আরেকটু তেল দিয়ে কড়াই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কেটে রাখা টুকরো করে পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে লাল লাল করে গোল্ডেন ব্রাউনের মতন একটু ভেজে নেব। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো একটা গোটা, ওটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর জলটা কড়াই মরে যায়। এরপরে কি করব, ওই তেলের ওপরেই যে গুঁড়ো মশলার যে শাড়ি থাকে, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো একটু লবণ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে। শুকনো মশলার সাথে যদি জল দেওয়া হয় তাহলে মশলাটা পোড়ার চান্স একটু কম থাকে, যার জন্য আমি একটু জল দিয়েই নাড়াচাড়া করি। এরপরে যখন তেল ছাড়া হয়ে যাবে জলটা, এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলার গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। দেখো কেমন লাল লাল করে ভাজা হচ্ছে, সাইড থেকে তেলগুলো ছেড়ে আসছে, তখন বুঝবে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, বুঝবে যে মশলাটা তোমার রান্নার জন্য অলমোস্ট ডান। এবারে কি করবে, ওই পটল, চিংড়ি, আলু ভেজে রাখা যে সব জিনিসগুলো ছিল সব কড়াইতে দিয়ে দেবে। সাথে একটা টিপস হলো, রান্না সুস্বাদু করার জন্য এই যে গামলায় যে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই ধোয়া জলটা, তাহলে কি হবে, ওর মধ্যে পুরো ফ্লেভারটা এনহান্স করে আর ফ্লেভারের সাথে কি হবে, ওটা আরও সুন্দর হবে আর মশলাটা খুব ভালোভাবে মিক্স আপ করতে তো তোমাদেরও ভালো হবে, একটু সাহায্য হবে। আর আমি এইভাবেই করি, যাতে একটু জলের সাহায্য নিলে একটু পাতলা হলে আমার খুন্তিটা নাড়াচাড়া করতে সুবিধে হলো, এভাবেই আমি নাড়াচাড়া করি। আর গ্যাস কমিয়ে একটু চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আলু পটল দুটোই যখন সেদ্ধ হয়ে যাবে দেখবে যতটা তরকারি ছিল তার অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যেতে ফুটন্ত জল কি করবে, ঢেলে দেবে। তো ফুটন্ত জল ঢেলে দিলে কি হয়, রান্নার যে ফুটনটা সেরকমই একই রকম থাকে। তো আমার এখানে জলটা একটু গরম কম ছিল, যার জন্য ফুটতে একটু সময় নিয়েছে। তো কোনো ব্যাপার নেই, তোমরা ফুটন্ত জল ব্যবহার করো। তো করে নিয়ে এরপরে দেখো ফোটা অবধি আমরা এটা অপেক্ষা করব। যখন দেখবো টকবক করে ফুটে উঠেছে, তো তখন একটু গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু লো এর দিকেই রাখবো। আস্তে আস্তে ওটা হবে, তাহলে ওপর দিকে দেখো যেভাবে আমার তেলটা ভেসে উঠেছে সেভাবে তোমাদেরও রান্নার তেলটা ভেসে উঠবে। আর এতে খাবারের টেস্ট ভীষণ ভালো হয়। অল্প ফ্লেমে যদি মানে একদম সিম করে রান্না করা হয় খুব ভালো হয়, একটু ধৈর্য ধরে রান্না করতে। এরপর নামানোর আগে সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করি। তো এই গরম মশলাটা দিলে জাস্ট অসাধারণ, চিংড়ি মাছের সাথে অনবদ্য যায়। তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এইরকম পটল চিংড়ি বা পটল কে খেতে পছন্দ করো আমার মতো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। আর রেসিপিটা ভালো যদি লাগে, একটা তো ছোট্ট কাজ তোমাদের কাছ থেকে আশা রাখতেই পারি, সেটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।